এর মধ্যে দিচ্ছি হচ্ছে আপনার টমেটো কেচাপ। মামা ভিডিও করেন ওই পাশে চলে যায়। এরকম হাফ কাপ। কিসের জন্য বলছি এটা? বারবিকিউ মোমোর জন্য, ঠিক আছে। এন্ড হাফ কাপ হচ্ছে টমেটো কেচাপ। তারপর দিচ্ছি হচ্ছে চিলি সস অ্যারাউন্ড 1/3 কাপ। দিব হচ্ছে আপনার 2 থেকে 3 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। 2 টেবিল চামচ হবে আর কি এখানে। আর দিব হচ্ছে বারবিকিউ সস 1/4 কাপের মতো। গার্লিক এইগুলো একটু রেখে দে। আর হচ্ছে আপনার সিসিমি অয়েল আছে ওখানে, এই জিনিসটা আমি একটু বের করে 1/4 কাপের মতো। ওকে, আপনার টমেটো কেচাপ দিছি হচ্ছে অ্যারাউন্ড হাফ কাপের মতো। হ্যাঁ, চিলি সস দিছি 1/3 কাপের মতো। ওয়েস্টার সস দিয়েছি 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ, এরকম 1.5 থেকে 2 টেবিল চামচের মতো। আর হচ্ছে আপনার বারবিকিউ সস দিয়েছি 1/4 কাপের মতো। সসের মিক্সচার। আর এটা হচ্ছে আপনার সিসিমি অয়েল বলে। হ্যাঁ, সিসিমি অয়েল দিব অ্যারাউন্ড 1 চা চামচের মতো। এইটাই মূলত একটা কাজ করবে, এটা এমন একটা ফ্লেভার আনবে যে আমাদের কি একটা স্মোকি একটা ফ্লেভার থাকে না আপনার চাইনিজ যেটা যে ফ্লেভার, যেটা এটা 1 চা চামচের মতো। হ্যাঁ, তিলের তেল। ব্যাস, এই রেখে দিই, সব রেখে দিই, আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে আমরা চুলা যাবো, তো চুলা এগুলো লাগবে না। এখান থেকে আমরা কিছু জিনিস আলাদা করে নিই। ফ্রাইড মোমো, ডিপ ফ্রাইড মোমো যেগুলো ছিল না, ওখান থেকে কিছু আমরা আলাদা করে নিচ্ছি। ইনসান করছে এর দোকানে ইনসু ইজ্জত মেরে দিস। ওকে, না আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। এটা রেখে দেন ডিপ ফ্রিজে। একটু আদা রসুন আর একটুখানি আমরা 20-30 গ্রাম বাটার হলেই হবে। জি না, 1 চা চামচ হবে, 5 গ্রামের মতো হবে, 5 থেকে 6 গ্রাম নরমাল ফ্রিজে। এটাও রেখে দিই, ভালো লাগবে না। আর আমাদের সিসিমি সিডস গুলা কই? ওগুলা বাইরে রাখেন, ওগুলা আমাদের পরে টিফিন দিতে লাগবে আর কি। ওই যে হ্যাঁ, এগুলো আমরা চুলায় যাবো আর কি। সাদা তিল ওই যে ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সামনে রাখি আর কি, যাতে আমরা ইজিলি পরে কাজ করতে পারি। এখন চলেন এইটা এখানে উঠাই দেন, এই কড়াইটা আগে থাকে ভিডিও করেন না, আগে থাকে হুজুর আসলে তো আর কেউ ভিডিও করতে পারবে না। এই জায়গায় কথা না, আস্তে মাঠে চাপাই দেন। হাতটা আপনি একটু ভাঁজ করে না, আমরা বাটার দিয়ে বলবো, বাটারের ফ্লেভার ভালো আছে। হ্যাঁ, এই যে বাটার, জিঞ্জার গার্লিক জানছি, এখানে আমার কথা ছাড়া আর কারো কোনো কথা হবে না। হ্যাঁ, জি স্যার। বাটার দিলেও অল্প একটু পরিমাণ অয়েল এখানে ইউজ করতে হয়, কারণ কি বাটারটা যেটা পুড়ে না যায়, ঠিক আছে, বাটারটা যেটা পুড়ে না যায় তার জন্য বাটার যে যে জায়গায় ইউজ করা হয় এর সাথে অল্প একটু পরিমাণে অয়েল ইউজ করা হয়, যাতে বাটারটা পুড়ে না যায়। দেখে আমরা এখন কি একটা ব্রাউন একটা কালার করব, ঠিক করছে না? একটা কালার চলে আসছে, এর মধ্যে আমরা হচ্ছে যা করে
তো তাই আর হচ্ছে গায়ে গায়ে লাগতেছে না তেমন, আমরা এইটা থেকে উঠাই ফেলবো, কারণ অতিরিক্ত বেশি আবার বয়েলে রাখলে তখন কি আবার এই জিনিসটা আবার কি সফট হয়ে যাবে, মানে ক্রিস্পিনেসটা থাকবে না। আপনারা সসটা একটু কম নেবেন, তাহলে কি গায়ে গায়ে একটা মাখা মাখা একটা ভাব চলে আসবে।